দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। শীর্ষ কমান্ডারকে হত্যা, রকেটে ইসরায়েলকে ঝাঁঝরা করল হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব চেচনিয়ায় অস্থিরতা সত্ত্বেও রমজান কাদিরভ কেন এত শক্তিশালী। এদিকে নিরাপত্তা হুমকির মুখে পরমাণু অস্ত্র ভান্ডারকে উন্নত করছে ন্যাটো। এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতি, হামাসের ওপর দায় চাপাচ্ছে যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিব কান্নার জন্য প্রস্তুত হও ইসরায়েল, হুঁশিয়ারি হিজবুল্লাহর। সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনার মধ্যে কিউবায় রাশিয়ার যুদ্ধজাহাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। শীর্ষ কমান্ডারকে হত্যা, রকেটে ইসরায়েলকে ঝাঁঝরা করল হিজবুল্লাহ। শীর্ষ কমান্ডারকে হত্যার প্রতিবাদে ইসরায়েলে 2 শতাধিক রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার সকাল থেকে ইসরায়েলে এই হামলা শুরু করে সশস্ত্র গোষ্ঠীটি। মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার তালেব আবদুল্লাহ নিহত হন। তার পাল্টা জবাবতে হিজবুল্লাহ যোদ্ধারা গতকাল ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা চালায়। হামলার ফলে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সরাসরি যুদ্ধে জড়ানোর সংখ্যা আরো বেড়ে গেছে। দুই পক্ষই বলছে তারা পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে প্রস্তুত। হিজবুল্লাহ জানিয়েছে তারা লেবাননের ভূখণ্ডে ইসরায়েলে 215টি রকেট ছুড়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা হিজবুল্লাহর ছোড়া রকেটগুলোর অধিকাংশই ধ্বংস করে দিয়েছে। তবে এরপরেও বেশ কিছু রকেট ইসরায়েলি ভূখণ্ডে আঘাতছে। এতে অনেক এলাকায় আগুন ধরে যায়। তবে ইসরায়েল কোনো হতাহতের খবর জানায়নি। পাল্টা হিসেবে ইসরায়েলি যুদ্ধবিমানের দক্ষিণ লেবাননের একটি এলাকায় হামলা চালিয়েছে। এর একটি ফুটেজও ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে দক্ষিণ লেবাননের এই এলাকা থেকেই রকেট ছোড়া হয়। চেচনিয়ায় অস্থিরতা সত্ত্বেও রমজান কাদিরভ কেন এত শক্তিশালী। চেচনিয়ায় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। প্রজাতন্ত্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে দেখা দিয়েছে নানান রদবদল। বিভিন্ন স্থানে গণ অপহরণের ঘটনায় পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে। তবে রমজান কাদিরভ প্রজাতন্ত্রে তার কর্তৃত্ববাদী শাসন অব্যাহত রেখেছেন, যা তার শক্তিমত্তাকে নির্দেশ করে। চলতি বছর 6 মে চেচেন বিরোধী ব্লগার তুমশো আব্দুরা খামনভ একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা গেছে গ্রেজনিতে এক ব্যক্তি রমজান কাদিরভের 16 বছর বয়সী ছেলে আদম কাদিরভের প্রতীক সম্বলিত একটি গাড়িতে আগুন দিচ্ছে এবং রমজান কাদিরভের শাসনের প্রতিবাদ জানাচ্ছে। চেচেন কর্তৃপক্ষ প্রায় সঙ্গে সঙ্গেই প্রতিবাদকারী ওই অপরাধীকে খুঁজতে শুরু করে। অগ্নিসংযোগের ঘটনায় স্টারে আতাগি ও শালি থেকে প্রায় 90 জনকে ইতোমধ্যে অপহরণ করা হয়েছে। অনেক ভুক্তভোগীকে ইতোমধ্যে ছেড়ে দেওয়া হলেও অনেককেই অজ্ঞাত স্থানে হেফাজতে রেখেছে কর্তৃপক্ষ। অপহৃতদের মধ্যে একজন আব্দুল্লাহ মাগোমাদভকে নির্যাতনের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। অন্য একজনের মৃত্যুও অপহরণের সঙ্গে সম্পর্কিত বলে মনে করছে রমজান কাদিরভের সমালোচকরা। কর্তৃপক্ষ সন্দেহভাজনদের আত্মীয় স্বজনদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এ কৌশলের উদ্দেশ্য হলো ভবিষ্যতে কেউ যেন এমন প্রতিবাদের সাহস আর না দেখায়। রমজান কাদিরভ বিরোধী আন্দোলন এক এডিএটির তথ্যানুসারে 2024 সালের মে মাসে সবচেয়ে বেশি মানুষকে চেচনিয়ায় ক্ষমতাসীন বাহিনী তুলে নিয়ে গেছে। নিরাপত্তা হুমকির মুখে পরমাণু অস্ত্র ভান্ডারকে উন্নত করছে ন্যাটো। পারমাণবিক অস্ত্র নিয়ে রাশিয়ার সর্বশেষ বক্তব্য ও মহড়ার কথা উল্লেখ করে ন্যাটো প্রধান জেনসন স্টলটেনবার্গ বলেছেন পশ্চিমাদের ওপর বর্তমান নিরাপত্তা হুমকির মুখে ন্যাটো জোট তাদের পারমাণবিক সক্ষমতা আরো উন্নত করছে। বুধবার 12 জুন ব্রাসেলসে ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের 2 দিন ব্যাপী বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন ন্যাটো প্রধান। এ সময় পরমাণু অস্ত্র ভান্ডারকে উন্নত করতে জোটের প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পরমাণু অস্ত্রকে ন্যাটোর চূড়ান্ত নিরাপত্তা গ্যারান্টি এবং শান্তিরক্ষার উপায় বলে অভিহিত করেন স্টলটেনবার্গ। যদিও এ বিষয়ে সবাই অবগত যে ইউরোপের বিভিন্ন স্থানে পারমাণবিক বোমা স্থাপন করে রেখেছে যুক্তরাষ্ট্র, তবে ন্যাটো খুব কমই পশ্চিমা পারমাণবিক অস্ত্রাগার নিয়ে প্রকাশ
প্রকাশ্যে কথা বলেন। ন্যাটোর পারমাণবিক অস্ত্রাগারে চলমান অভিযোজন নিয়ে আলোচনার সময় স্টলটেনবার্গ বলেন, জুন মাসে নেদারল্যান্ডস প্রথম F-35 যুদ্ধবিমানকে পারমাণবিক অস্ত্র বহনের জন্য প্রস্তুত বলে ঘোষণা করেছে এবং যুক্তরাষ্ট্র ইউরোপে তার পারমাণবিক অস্ত্রগুলোর আধুনিকরণ করেছে। যুদ্ধবিরতি হামাসের ওপর দায় চাপাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধবিরতি এবং বন্দীদের মুক্তির পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন আনতে হামাসের প্রস্তাবের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সংগঠনটির উদ্দেশ্যে বলেছেন, দর কষাকষি বন্ধের সময় এসেছে। দোহায় সাংবাদিকদের তিনি বলেন, কিছু পরিবর্তন প্রস্তাব নিয়ে কাজ করা গেল, অন্যগুলো নিয়ে কাজ করার সুযোগ নেই। তবে যুক্তরাষ্ট্র এবং আলোচনার মধ্যস্থতাকারী কাতার ও মিশর চুক্তিটি করতে চেষ্টা করে যাবে। হামাস গত মঙ্গলবার বলেছে তারা এই প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার বিষয় ইতিবাচক, তবে তারা গাজা থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহার এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির ওপর জোর দিয়েছে। ইসরায়েল সরকার এ নিয়ে মন্তব্য করেনি, তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির প্রক্রিয়া প্রত্যাখ্যানের মতোই। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে প্রস্তাবনা 12 দিন আগেই দেওয়ার কথা বলেছেন তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো প্রকাশ্যে অনুমোদন করেননি। ব্লিংকেন অবশ্য বলেছেন, সোমবার জেরুসালেমে এক বৈঠকে নেতানিয়াহু তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ওয়াশিংটনের কূটনৈতিক চাপের পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদও ওই প্রস্তাবের সমর্থনে একটি রেজুলেশন পাশ করেছে। কান্নার জন্য প্রস্তুত হও ইসরায়েল, হুঁশিয়ারি হিজবুল্লাহর। দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডার শহীদ হওয়ার পর প্রতিশোধ নিতে ইসরায়েল বিরোধী হামলার পরিমাণ ও গুণগত মান ব্যাপকভাবে শক্তিশালী করার হুমকি দিয়েছে হিজবুল্লাহ। বুধবার হিজবুল্লাহর নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেখ হাশেম শাফিউদ্দিন এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর আরব নিউজের। হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীটি এই নেতা বলেন, ইসরায়েল যেন কান্নার প্রস্তুতি নেয়, তাদের সেনাবাহিনী শিগগিরই ভয়ঙ্করভাবে জবাব দেওয়া হবে। শেখ হাশেম শাফিউদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, এই পবিত্র রক্তপাতের পর আমাদের সুনির্দিষ্ট এবং অনিবার্য প্রক্রিয়া হবে এই যে আমরা আমাদের অভিযানের তীব্রতা, শক্তি এবং বৈচিত্র্য বৃদ্ধি করব। কারা নিহত আবু তালিবের ভাই ও সন্তান ইহুদিবাদী শত্রু তার প্রমাণ দেখতে পারবে। ইহুদিবাদী ইসরায়েল প্রতিরোধ কমান্ডারদের হত্যা করে হিজবুল্লাহকে দুর্বল করতে পারবে না বলে প্রত্যয় জানান সংগঠনটির এই সিনিয়র নেতা। উল্টো ইসরায়েল যেন এখন থেকে আরো কঠিন জবাবের অপেক্ষায় থাকে বলে তিনি মন্তব্য করেন। হিজবুল্লাহর নির্বাহী পরিষদের চেয়ারম্যান বলেন, ইহুদিবাদী শত্রু এখনো নির্বোধী রয়ে গেল এবং সে অতীত থেকে শিক্ষা নেয়নি। সে এখনো ভাবছে নেতাদের হত্যা করলে প্রতিরোধ দুর্বল হয়ে পড়বে, কিন্তু অভিজ্ঞতা বরাবর একথা প্রমাণ করেছে যে কোন নেতা শহীদ হলে প্রতিরোধ আরো তীব্র হয়। পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনার মধ্যে কিউবায় রাশিয়ার যুদ্ধজাহাজ, পারমাণবিক শক্তিতে চালিত একটি ডুবোজাহাজ এবং একটি রণতরী সহ রাশিয়ার 4টি নৌযান কিউবাতে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে প্রায় 90 মাইল দূরে অবস্থিত হাভানা বেতে জাহাজগুলো নোঙর করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার চলমান উত্তেজনার মধ্যে কিউবায় জাহাজ পাঠানোকে মস্কোর শক্তি প্রদর্শনের প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, অ্যাডমিরাল গোরশকভ নামের জাহাজ এবং কাজান নামক ডুবোজাহাজ এ দুটোতেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, জিরকন সহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র বহন করা হয়। এর আগে তারা আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে। তবে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাহাজগুলোর কোনোটির ভেতরেই পারমাণবিক অস্ত্র নেই। এগুলো সেখানে 5 দিন অবস্থান করবে। তবে জাহাজগুলোর অবস্থানের কারণে ওই অঞ্চলের জন্য কোনো নিরাপত্তা হুমকি তৈরি হবে না বলে সতর্ক করেছে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।